চলে এসেছি আজকে সানডের বেলা, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো আর বেশি কথা না বলে গপু ভাইয়া কি ভোগ নিবেদন করেছি ভোগে সেটা দেখিয়ে দিই। এখানে গরম গরম ভাত আছে, পটল ভাজা আছে, নিম বেগুন ভাজা, টক ডাল, আর এখানে মোচার ঘন্ট আর জল। এই দিয়ে আজকে ভোগটা নিবেদন করা হয়েছে গপু ভাইয়া। তো চলো, রাধে রাধে, আবার পরে দেখা হচ্ছে। তো চলো, রোজকার মতন গপু ভাইয়ের ভোগ দেওয়া হয়ে গেছে। তো এবার আমার লাঞ্চ থালিটা আমি সাজিয়ে নিয়ে বসেছি। তো এখানে ভাত আছে, এখানে ভাত আছে, পটল ভাজা, টক ডাল, এখানে মোচার ঘণ্টটা আছে, নিম বেগুন, আর সাথে এখানে সানডে চিকেন, এটা সম্ভব। তো আগেই চিকেন খাওয়া ছেড়েই দিয়েছিলাম, খেতাম না। সবাই বকাবকি করছে, আর তারপরে একটা ডাক্তার কাছে গেছিলাম, তিনিও বলছেন খাও। তো সেই জন্য আবার চিকেন খাওয়াটা শুরু করেছি। আজ থেকে খাচ্ছি, খেয়ে দেখি কেমন ভালো লাগছে, খেতে পারবো কি না, আমার ভালো লাগবে কি। তো সেই জন্য নিয়ে বলছি অল্প করে। তো চলো, এই ছিল আমার লাঞ্চ মেনু। আবার পরে চলো। যা গরম পড়েছে, গরম লাগছে ওপরে, তা গপু ভাইয়েরও গরম লাগছে। তো কি করি? তো বললাম গপু ভাইয়া গরমে কি করবে? তো বললাম চলো তাহলে তোমাকে একটু ঠান্ডা করি। তো কীভাবে ঠান্ডা করলাম চলো দেখাই। এখানে একটু ঠান্ডা ঠান্ডা শরবত করে দিলাম, দিয়ে গপু ভাইয়াকে একটু ঠান্ডা করলাম। তো এই ঠান্ডা দিয়ে গপু ভাইয়া ঠান্ডা হলো। তো চলো, পরে আবার দেখা হবে। চলে এসেছি গপু ভাইয়ার রাতের ডিনার নিয়ে। তো রাতে গপু ভাইয়াকে কী দিয়েছি চলো দেখিয়ে দিই। এখানে গরম গরম রুটি, আর বেগুন ভাজাটার খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। খেলা দেখতে গিয়ে বেগুন ভাজাটার অবস্থা একদম দুরবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, তাও দিয়েছি, নিবেদন করেছি, আর 1 গ্লাস জল। এই ছিল গপু ভাইয়ার রাতের ডিনার। তো চলো, কালকে আবার দেখা হবে। রাধে রাধে।